আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আসলে আমরা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কথা বলবো যে লাস্ট ২০ দিনে আসলে তোমরা এখন কিভাবে তোমাদের প্রস্তুতিটা সম্পন্ন করবে বা লাস্ট ২০ দিনে আসলে কিভাবে পড়লে তোমরা এইচএসসিতে একটা ভালো ফলাফল করতে পারবে। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে যেটা করতে হবে, রেগুলারলি ১৩ থেকে ১৪ ঘন্টা তোমাকে পড়তেই হবে। এটা মাস্ট। এখানে কোনো কম্প্রোমাইজ নাই। প্রতিদিন তোমাকে ১৩ থেকে ১৪ ঘন্টা পড়তেই হবে। এখন আসি তুমি আসলে কিভাবে পড়বা। তুমি ধরে নাও সাপোজ তুমি সারা বছর কোনো পড়াশোনা করো নাই বা তুমি যতটুকু যে পড়েছো খুবই সীমিত। আসলে এই ২০ দিনে আসলে তুমি কি করবা বা আসলে কিভাবে সম্ভব? সো তুমি যদি চিন্তা করো এই ২০ দিনের মধ্যে যেহেতু তোমার প্রথম পরীক্ষা বাংলা, এই বাংলার জন্য কিন্তু তোমাকে ওইদিকে ৩ থেকে ৪ দিন রেখে দিতে হবে। তাহলে আল্টিমেটলি তোমার হাতে সময় আছে ১৬ থেকে ১৭ দিন। তো এই ১৬ থেকে ১৭ দিন তুমি কিভাবে পড়বা? প্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে তোমার সিলেবাসটাকে ছোট করে নিয়ে আসতে হবে। দেখো তোমাদের ফুল সিলেবাস। প্রতিটা অধ্যায় থেকে তো আর প্রশ্ন আসবে না। তোমাকে আগে চিন্তা করতে হবে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট এবং কয়টা চ্যাপ্টার পড়লে পরে আমি ৭ সেট লিখে আসতে পারবো। অতএব ওই ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো এবং কোনগুলো বাদ দিতে হবে এগুলো তোমাকে আগে খুঁজে বের করতে হবে। যে এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, এবার এই চ্যাপ্টারগুলো তুমি খুব সুন্দর মতন পড়া শুরু করবে। এই চ্যাপ্টারগুলোর এ টু জেড যেগুলো থিওরি আছে এ টু জেড পড়ে নিতে পারো। বা যদি তাও তোমার হাতে এত বেশি সময় না থাকে তাহলে তুমি কি করতে পারো, তুমি যেই ৫টা কি ৭টা চ্যাপ্টার সিলেক্ট করেছো প্রতিটা সাবজেক্টে, এই চ্যাপ্টার যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তাহলে ইম্পর্টেন্ট অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি পড়ে ফেলবে। এগুলো পড়ার পরে তুমি আসলে কি করবে, তুমি ওই চ্যাপ্টারগুলার বা ওই টপিকগুলার সিকিউ এবং এমসিকিউগুলো সুন্দর মতন দেখবে। এখন সিকিউ এবং এমসিকিউ বিগত ৩ ৪ ৫ বছরের বোর্ডগুলো পড়লেই কিন্তু এনাফ। এগুলো পড়লেই কিন্তু মোটামুটি তুমি সব কমন পেয়ে যাবে। যখনই তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ার পরে সিকিউ এবং এমসিকিউগুলো পড়বা তখনই কিন্তু তুমি আলটিমেটলি ওই অধ্যায়ের উপর একটা ধারণা পেয়ে যাবা যে এই চ্যাপ্টার থেকে আসলে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে। সো মূলত এই কাজটা তোমাকে করতে হবে। প্রথমে যে কোনগুলো ইম্পর্টেন্ট সেইগুলো তোমাকে বুঝতে হবে বা সেইগুলো পড়লেই চলবে, যেহেতু এতদিন তুমি কোনো পড়াশোনা এরকমভাবে করো নাই। সেকেন্ডলি তোমাকে যেটা করতে হবে, এই ১৫-১৬ দিন তোমাকে কিন্তু দুইটা সেগমেন্টে পড়তে হবে। একটা হচ্ছে তোমার বিভাগ ভিত্তিক, তুমি যদি আর্টসের হও কমার্সের বা সায়েন্সের হও তোমার এই সাবজেক্ট ভিত্তিক, তোমার এই ডিপার্টমেন্ট ভিত্তিক সাবজেক্টগুলো তোমাকে পড়তে হবে। এবং যেগুলো হচ্ছে কমন সাবজেক্ট আছে বা তুমি ইংলিশ বাংলা আইসিটি এগুলো তোমাকে পড়তে হবে। অর্থাৎ দিনকে তুমি দুইটা সেগমেন্টে ভাগ করতে পারো। করে একটা সেগমেন্ট তুমি এই সাবজেক্টগুলো পড়তে পারো তোমার ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো, এবং আরেকটা সময় তুমি পড়তে পারো ইংলিশ বাংলা আইসিটি সাবজেক্টটা, বা এর সাথে তুমি ফোর সাবজেক্টগুলো পড়তে পারো। সো পড়াশোনার ধাপটা হচ্ছে এইভাবে তোমাকে পড়তে হবে। সো তুমি যদি এইভাবে কন্টিনিউ করো তাহলে কিন্তু অনেক বেশি ভালো করতে পারবে। আমি তোমার জন্য কিছু বিষয় আরও নোট ডাউন করে রেখেছি। যেমন এখানে এবার ক খগুলো তোমরা কিভাবে পড়বা, ক খ বা সৃজনশীল এগুলো তোমরা সাজেশন ভিত্তিক পড়তে পারো। ওই যে বললাম ইম্পর্টেন্ট টপিকগুলো। এখন এই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা কোথায় পাবা? তোমরা ইউটিউবে চাইলে ভিডিও দেখতে পারো, সাজেশন ভিত্তিক দু একটা ভিডিও, খুব বেশি ভিডিও না। দেখা যাচ্ছে সারাদিন গাইডলাইন ভিডিও দেখতে দেখতে এদিকে তোমার এইচএস এর পড়ার সময় শেষ হয়ে গেল। জাস্ট কয়েকটা তুমি সাজেশন ভিত্তিক ভিডিও দেখতে পারো যে কোনগুলো পড়লে আসলে তুমি ভালো করতে পারবে বা কোনগুলো ইম্পর্টেন্ট। তারপরে তুমি যেটা করতে পারো, আহ, এগুলো তো বললামই পড়ার ব্যাপারে। আরেকটা যে জিনিস মনে করে তুমি পড়বা, তুমি যেই সাবজেক্টটি পড়া শুরু করবা তুমি মনে করবা এই সাবজেক্টটা ২ দিন পরেই তোমার ফাইনাল পরীক্ষা। আসলে ২ দিন পরেই ফাইনাল পরীক্ষা হলে তুমি যেভাবে পড়তে ঠিক ওইভাবে তুমি এই সাবজেক্টগুলো মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবা। আচ্ছা, তারপরে যেটা করতে হবে তোমরা হচ্ছে, এই ছিল মোটামুটি পড়াশোনার ব্যাপারে। তোমরা সোশ্যাল মিডিয়াটা একদম এড়িয়ে চলার চেষ্টা করবে আপাতত এই কয়েকদিন। সোশ্যাল মিডিয়াতে আসাই যাবে না। মানে প্রয়োজন বলতে কি, সোশ্যাল মিডিয়া তোমাদের আসলে অত বেশি প্রয়োজন হওয়ার কথা না। তারপর যদি খুব বেশি প্রয়োজন হয় জাস্ট ওই প্রয়োজনটুকু সময় পর্যন্ত, এর বাইরে কিন্তু থাকা যাবে না। দেখা যাচ্ছে তুমি আধা ঘন্টা পরে রিলস দেখা শুরু করলা, তখন কিন্তু তুমি আর পড়তে পারবে না। তোমার ওই পড়ার গতিটা কিন্তু তুমি ধরে রাখতে পারবে না। হ্যাঁ, তারপরে যেটা করতে হবে, এই যে পড়তে পড়তে তোমার খুব একঘেয়েমি লাগবে বা মনে হবে তুমি কনফিডেন্স হারাই ফেলবা যে আমি কি আসলে পারবো বা আমার দ্বারা হবে কি না। এই কনফিডেন্সটা হারানো যাবে না। তুমি রেগুলার পড়া শুরু করো, দৈনিক তুমি ১৩-১৪ ঘন্টা পড়ো। তোমাকে যেভাবে বললাম ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে তারপরে ওই অধ্যায়ের বোর্ড এবং বোর্ডের সিকিউ এবং এমসিকিউগুলো সলভ করো, তারপরে দেখবা তোমার নিজের ভিতরে একটা কনফিডেন্স চলে আসছে, তুমি নিজে নিজে তখন পারবে। এগুলো সুন্দর মতন করতে পারবে। এক কথায় খাওয়া গোসল ঘুম বিশ্রাম বাদে বাদ বাকি সময়টুকু তোমাকে এই সামনে যে কয়েকদিন আছে প্রচুর পড়াশোনা করতে হবে বা খুব বেশি পড়াশোনা করতে হবে। পড়াশোনার আসলে এই মুহূর্তে এসে কোনো বিকল্প নাই। আচ্ছা, আরেকটা যেটা করতে হবে, তুমি ১ ঘন্টা ২ ঘন্টা পড়ার পরে একটু হাঁটাহাঁটি করতে পারো, একটু পানি খেতে পারো, একটু আশেপাশে তাকাতে পারো। এর ফলে কি হবে, তোমার কনসেন্ট্রেশনটা আরো ভালো থাকবে।
এখন কি হবে শেষ মুহূর্তে গিয়ে তোমার অনেক হতাশ মনে হবে যে আমি কি পারবো? আসলে পারবো না, আমাদের হবে না। এ হতাশটা হওয়া যাবে না। তোমাকে চেষ্টা করে যেতে হবে। আর সর্বশেষ যেটা সবসময় তোমাকে খেয়াল রাখতে হবে, তোমাকে কিন্তু সুস্থ থাকতে হবে। সবকিছুর মূলে হচ্ছে সুস্থতা। তুমি যদি সুস্থ না থাকো, তুমি কিন্তু পড়াশোনা করতে পারবে না। তো আমি এই আমার অভিজ্ঞতা থেকে সেই ২০ দিন আসলে কিভাবে পড়লে পরে শেষ মুহূর্তে এসেও একটা ভালো কিছু করা সম্ভব, সেটা সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর যারা ভালো স্টুডেন্ট আছো, অলরেডি সবকিছু শেষ করে ফেলেছো, তাদেরকে তো আর কিছু বলার নাই। তোমরা এই ২০ দিন সুন্দর মতন রিভিশন দিতে থাকো এবং ওই বোর্ডের সাথে তোমরা চাইলে সুনামধন্য কলেজের প্রশ্নগুলোও দেখতে পারো। সো আশা করি যা কিছু বললাম তোমরা সবই বুঝতে পারছো। কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করতে পারো। তোমাদের সকলের প্রতি অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। আশা করি তোমরা একটা ভালো রেজাল্ট এই সেশনে করতে পারবে। ধন্যবাদ সবাইকে।